বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে প্রত্যাশা করি আমাদের দেশ যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যায়। আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না যে এই যে আমাদের 2024-এর যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের প্রত্যাশা যেন হারায় না যায়। আমরা সাধারণ জনগণ স্থিতিশীল অবস্থা চাই। সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে যে আলাপ আলোচনা হবে তার মাধ্যমে একটা যৌক্তিক সমাধান জাতি দেখতে পাবে, একটা স্থিতি অবস্থায় আসবে দেশ, এবং একটা সুনির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কারের কার্যক্রম যেটা চলমান আছে সেটা চলমান থাকবে এবং একটা বাস্তব রূপ পাবে, এবং এটা সব কিছুই হবে ঐক্যমতের ভিত্তিতে, কোনো রাজনৈতিক বিভেদ না, কোনো হিংসা বিদ্বেষ না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে জাতি অনেক কিছু প্রত্যাশা করে। যে প্রত্যাশা হচ্ছে আগামী নির্বাচনে বাংলাদেশের রোডম্যাপ এবং বাংলাদেশে বর্তমান যে স্থিতিশীলতা বিরাজ করতেছে, আইন শৃঙ্খলা যে অবনতি, এবং সামনে আগামী নির্বাচন, গণতন্ত্র উত্তরণ এবং আগামী প্রত্যাশা নিয়ে মানুষের অনেক ভাবনা থাকে। এই নিয়ে অনেক সংশয় আছে আমাদের সাধারণ পাবলিকের মধ্যে, জনগণের মধ্যে। এই সংশয় আশা করি ওই বৈঠকের মাধ্যমে দূর হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বৈঠক, অবশ্যই আমরা শতভাগ নিশ্চিত এটা ফলপ্রসূ হবে জাতির উদ্দেশ্যে এবং দেশের স্বার্থের জন্য। নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রতি সেক্টরে যে অবস্থা, একটা তালবেতাল অবস্থা ছিল, সেগুলোকে সংস্কার করার মাধ্যমে একটা নির্বাচন প্রক্রিয়া রোডম্যাপ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটি টাইম দিয়েছে। তো আমরা আশা করব অবশ্যই সেটাকে আমাদের দেশের স্বার্থে অতি দ্রুত যেন বাস্তবায়ন হয়, এটাকে আমরা শতভাগ আশাবাদী। অবশ্যই এই বৈঠকটার খুবই প্রয়োজন ছিল। আজ বাংলাদেশের যে পরিস্থিতি, একটি নির্বাচন ছাড়া এই দেশ শান্ত এবং সুন্দরভাবে চলার কোনো গতি নাই। এ দেশকে চলতে হলে একটি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচনের খুবই প্রয়োজন।